হ্যালো এভরিওয়ান, অনেক দুঃখের বিষয়, দুঃখজনক, হৃদয় বিদারক একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের চট্টগ্রামবাসী যে আজকে পানিতে এতটুকু মানুষ ডুবে যাচ্ছে, এতটুকু মানুষ করছে, কষ্ট পাচ্ছে। কই মানবতার ফেরিওয়ালাগুলো কই? উত্তরবঙ্গে সিলেটে যখন পানি হয়, ফেনীতে যখন পানি হয়, তারপর ইন্ডিয়ার পানি যখন ছাড়ি দেয় বন্যাতে, ইন্ডিয়ার পানি যখন ছাড়ে দিয়েছিল, এটা আমার বিশেষভাবে স্মরণ নাই, ছাড়ছে এটা মনত আছে। তখন আমাদের মানবতার ফেরিওয়ালাগুলা এতভাবে ট্রাকে ট্রাকে মাল নিয়ে টাকার উপর টাকা, প্রধানমন্ত্রী সহ মানে দেশের বিভিন্ন মানুষ সহ যেভাবে যে করছিল, এখন কই? হ্যাঁ, এখন আমাদের চট্টগ্রামবাসী যে এভাবে বাসি যাচ্ছে, এভাবে কষ্ট পাচ্ছে, কই? দেখেন, ওয়াল অলরেডি পানিতে ওয়াল ভাঙি গেছে, 10 ইঞ্চি গাঁথনির ওয়াল ভাঙি গেছে। আর এখনও বিশেষ করে আমাদের বাপের বাড়িতে কুমোরের উপরে পানি উঠছে, ঘরের ভিতরে। এখন বিশেষ করে কথা হচ্ছে ঘরের থেকে পানি নামে গেছে, কিন্তু যাওয়ার রোডে এখনও হাঁটুর উপরে পানি। এক্স পর্যন্ত আজকে পানি উঠছে 4 দিন হয়েছে, এখনও হাঁটুর উপরে পানি। আমরা এখনও যাইতে পারতেছি না, দেখতে পারতেছি না। কই মানবতার ফেরিওয়ালাগুলো কই? আর মানবতার যারা একটু টুকটাক দিচ্ছে, তারাও কি করে? যাদের ঘরে পানি ঢুকছে তাদেরকে দেয় নাই, যাদের মানুষ আছে, টাকা পয়সা আছে, পানি ঢুকে নাই, বড় বড় বিল্ডিং আছে, তাদেরকে দেয়। ত্রাণ আসছে কাদের জন্য? যাদের ঘরে পানি ঢুকছে, চলাফেরার জন্য বাজার সাজার করতে পারতেছে না, চলাফেরার জন্য রান্না বান্না করতে পারছে না, তাদের জন্য ত্রাণ আসছে। আর আপনারা ত্রাণ দিচ্ছেন কাদেরকে? যাদের ঘরে টাকা পয়সা পানি উঠে নাই, আর যাদের বিল্ডিং আছে পয়সাওয়ালা, আপনারা ত্রাণ দিচ্ছে তাদেরকে। আর বিশেষ করে 1 নম্বর কথা হচ্ছে কি জানেন? উত্তরবঙ্গে যখন পানি উঠছিল, আমাদের সিটেঙ্গাবাসী মানে এত যে মার থেকে মাসির দরজ বেশি, বউ স্বর্ণ বেশি, নিজের ব্যবসা বাণিজ্য বন্দি করি সব নিয়ে যাবে পড়ছিল। এখন উত্তরবঙ্গের বইঙ্গারা কই? এই বইঙ্গারা কই? এই বইঙ্গারা একটু আছে আমাদের দেশে? আমাদের দেশে একটু দেখার কোন বইঙ্গে আসছে? শুধু দেখছি ফেনীর থেকে বাঁশখালীতে একটা আছে, রাব্বি আহমেদ। ও ছাড়া আর কেউ কই উত্তরবঙ্গের বইঙ্গার আছে? আপনারা যে বইঙ্গের জন্য এত জান দিয়ে ফেলেন, বইঙ্গে সবসময় বইঙ্গে থাকবে, বুঝছেন? ভিডিওটা দ্রুত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ রইল। আমি অনেক কষ্টের সাথে আজকে আমি ভিডিওটা করছি, অনেক কষ্ট হচ্ছে এগুলা দেখি, আমার না হোক অন্যজনের হচ্ছে। আল্লাহ হাফেজ।